প্রতিটা সম্প্রদায়ের কাছেই তাদের ধর্মীয় প্রতিষ্ঠান একটা অত্যন্ত আবেগের জায়গা। আর সেই আবেগের জায়গায় আঘাত পড়লে সহজেই সেই বিষয়টাকে কেউ মেনে নিতে পারে না। সেটা হিন্দুদের মন্দির হোক আর মুসলিমদের মসজিদই হোক। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে 1992 সালে সেই ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাসটাকেই তোমাদের সঙ্গে বিশ্লেষণ। তবে একটা কথা বলে রাখা ভালো, এই ভিডিওর উদ্দেশ্য প্রকৃত ইতিহাসটুকুকেই জানানো, কোনো ধর্মীয় ভাবাবেগে কোনো রকম আঘাত করা নয়। শুরুতে একটা কথা বলে রাখি, এই ভিডিওতে যে সালগুলো বা সেই সময়গুলো উল্লেখ করা হবে সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তার কারণ হচ্ছে পরবর্তীতে যে তথ্য প্রমাণগুলো আসবে সেই তথ্য প্রমাণগুলো কিন্তু এই সালগুলোর উপরে, তার সেখান থেকে বিবেচনা করতে পারবেন বিষয়টা আসলে কি। ঠিক আছে, তো এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে যেহেতু বাবরের বাবরের নাম অনুসারে বাবরি মসজিদ, সেহেতু বাবর ভারতবর্ষে কবে এসেছিল। ঠিক আছে, পানিপথের যুদ্ধের নাম আমরা মোটামুটি সবাই জানি। পানিপথের যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির সঙ্গে হয়েছিল। তখন ভারতবর্ষের লোদি বংশের শাসন করছিল। আর সেই লোদি বংশকে 1526 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে পরাস্ত করে বাবর পানিপথের যুদ্ধ। বাবর কবে ভারতে ঢুকলো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, পরবর্তীতে এই জিনিসটা আসবে। বাবরি মসজিদ অর্থাৎ বাবরের মসজিদ ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলা শহরের রামকোট পাহাড়ে অবস্থিত ছিল, যা হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের অনুকল্পিত জন্মভূমি বা রাম জন্মভূমিতে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এটি 18 শতক থেকেই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল, যা অযোধ্যা বিবাদ নামে পরিচিত। মসজিদটি মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকি এটি নির্মাণ করেন। 1992 সালে উগ্র হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী কর্তৃক এটি ভেঙে ফেলা হয়েছিল, যা সমগ্র ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সহিংসতাকে প্রজ্বলিত করেছিল। মসজিদটি রামকোট বা রামদুর্গ পাহাড়ে উপস্থিত ছিল। হিন্দু জাতীয়তাবাদীর মতে বাবর বাকি জায়গাটিতে পূর্ব থেকেই বিদ্যমান রামের একটি মন্দির ধ্বংস করেন। এই মন্দিরে অবস্থিত একটি বিতর্কের বিষয়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ভারতীয় পর্যবেক্ষণ বিতর্কিত স্থানটির খনন কার্য পরিচালনা করে। খননের প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে যে মসজিদের ধ্বংসাবশেষের নিচে একটি বিশাল কাঠামোর ধ্বংসাবশেষ ছিল, যা উত্তর ভারতের মন্দিরগুলোর সাথে জড়িত স্বতন্ত্র বৈশিষ্ট্যের অবশেষে ইঙ্গিত ছিল, যা বাবরি মসজিদ নির্মাণের জন্য বিশেষভাবে ভেঙে ফেলা হয়েছিল। 19 শতকের শুরু থেকে এই বিতর্কের জের ধরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একাধিক কলহের ঘটনা ঘটে এবং পাল্টাপাল্টি আদালতে মামলা চলতে থাকে। সরকার দাঙ্গা ঠেকানোর জন্য পুরো মসজিদে সিলগালা করে দেয়। হিন্দু মুসলিম উভয়েই সেই স্থানে প্রবেশাধিকার পেতে আদালতে আলাদা আলাদা মামলা দায়ের করে। 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়, যার ফলে সমগ্র ভারত উপমহাদেশে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গা সমগ্র উপমহাদেশ জুড়ে 2000 থেকে 3000 মানুষ মারা যায়। 2010 সালের সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্টে এই দাবিকে বহাল রেখে মসজিদটি রামের জন্মস্থান বলে বিশ্বাস করা জায়গায় নির্মিত হয়েছিল এবং একটি রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রীয় গম্বুজের জায়গাটি প্রদান করে। মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের জায়গাটির 1/3 জায়গা দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে সব পক্ষই উচ্চ আদালতে আপিল করে, যেখানে একটি 5 বিচারকের বেঞ্চ 2019 সালে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত একটি শুনানি করে নিম্ন আদালতের রায় এবং পুরো জায়গায় 4 একর জমি হিন্দু মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। আর এর বিকল্পে সরকার উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে একটি বিকল্প 5 একর ভূমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 1992 সালে ভেঙে দেওয়া বাবরি মসজিদের প্রতিস্থাপন করে। সরকার অযোধ্যা থেকে 18 কিলোমিটার ধন্যীপুর গ্রামে একটি জায়গা বরাদ্দ করে। 2021 সালে 26 জানুয়ারি মসজিদের নির্মাণ কাজ শুরু। এবার আসা যাক মসজিদের নির্মাণ সংক্রান্ত তথ্যের উপরে।
বাবরি মসজিদ নির্মাণের তারিখ অনিশ্চিত। 20 শতকে বাবরি মসজিদ প্রাঙ্গণে প্রাপ্ত শিলালিপিতে বলা হয়েছে যে বাবরের ইচ্ছা অনুসারে মীর বাকি কর্তৃক 1528 থেকে 29 সালে মসজিদটি নির্মিত হয়েছিল। যাই হোক, এই শিলালিপিগুলি আরও সম্প্রতি সময়ের বলে মনে হয়। এই সময়ের মসজিদের কোনো নথি নেই। বাবরনামা অর্থাৎ বাবরের ইতিহাস বইতে মসজিদ বা মন্দির ধ্বংসের কথা উল্লেখ নেই। তুলসীদাসের রামচরিতমানস 1574 এবং আবুল ফজল ইবনে মুবারকের আইনি আকবরী 1598-তেও মসজিদের উল্লেখ নেই। উইলিয়াম ফিঞ্চ, ইংরেজ পরিব্রাজক, যিনি 1611 সালের দিকে অযোধ্যা পরিদর্শন করেছিলেন, তিনি রানীচাঁদ অর্থাৎ রামচাঁদ দুর্গ এবং ঘরগুলির ধ্বংসাবশেষ সম্পর্কে লিখেছেন, যেখানে হিন্দুরা বিশ্বাস করত যে মহান ঈশ্বর বিশ্বের তামাশা দেখতে তার ওপর ফলের অংশ গ্রহণ করেছিলেন। তিনি দুর্গের ধ্বংসাবশেষে পান্ডা বা পুরোহিতদের খুঁজে পান, তীর্থযাত্রীদের নাম লিপিবদ্ধ করেন, কিন্তু সেখানে কোনো মসজিদের নাম উল্লেখ ছিল না। টমাস রবার্ট 1634 সালে এই নামে ব্যানিয়ান পোগেট দ্বারা নির্মিত রানী চাঁদের বেশ পুরাতন দুর্গ বর্ণনা করেছিলেন, যা তিনি একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ হিসেবে বর্ণনা করেছিলেন, যা বিশেষভাবে স্মরণীয় ছিল। তিনি ব্রাহ্মণদের তীর্থযাত্রীদের নাম লিপিবদ্ধ করার ঘটনাও লিপিবদ্ধ করেছিলেন। হিন্দুদের দ্বারা ঐতিহাসিকগতভাবে রামের জন্মস্থান বলে বিশ্বাস করে স্থানের একটি মসজিদের প্রাচীন রেকর্ড পাওয়া যায়। এর কাছ থেকে পাওয়া যায় মুঘল দরবারের একজন রাজপুত সম্ভ্রান্ত জয় সিং দ্বিতীয়, যিনি জমি কিনেছিলেন এবং এলাকায় 1717 সালে মসজিদের চারপাশে একটি জয় সিংপুরা প্রতিষ্ঠা করেছিলেন। ইউরোপীয় জেজুইট ধর্মপ্রচারক জোসেফ টিফেনথালার, যিনি 38 বছর 1743 থেকে 1885 ভারতে বসবাস ও কাজ করেছিলেন এবং ভারত সম্পর্কে অসংখ্য রচনা লিখেছেন, তিনি 1767 সালে অযোধ্যা সফর করেছিলেন। জোহান বার্নলি তার কাজ এবং এই বিবরণ অনুসারে ঔরঙ্গজেব হিন্দুদের দ্বারা রামের জন্মস্থান হিসাবে বিবেচিত বাড়ি সহ রামকোট দুর্গ ভেঙে ফেলা হয়েছিল। এই জায়গায় 3টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করা হয়। ঐতিহাসিক হর্স নারায়ণ দ্বারা পরীক্ষিত আশেপাশের ঐতিহাসিক সূত্র অনুসারে তরুণ বাবর কাবুল থেকে অযোধ্যা ছদ্মবেশে কালান্দার সুফি তপস্বী পোশাক পরে এসেছিলেন। সম্ভবত এটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের অংশ হিসাবে। এখানে তিনি সুফি সাধক শাহ জালাল এবং সৈয়দ মুসা আশিকানের সাথে দেখা করেন এবং হিন্দুস্তান জয় করার জন্য তাদের আশীর্বাদের বিনিময়ে প্রতিশ্রুতি। 1932 সালে পুরাতন সংস্করণ অ্যাক্সেস পেয়েছিলেন লিখেছেন, ফকিররা উত্তর দিয়েছিলেন যে জন্মস্থান মন্দির ভেঙে একটি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিলে তারা তাকে আশীর্বাদ করবেন। বাবর ফকিরদের প্রস্তাব গ্রহণ করেন এবং স্বদেশে ফিরে 1949 সালের ডিসেম্বরে হিন্দু সংগঠন অখিল ভারতীয় রামায়ণ মহাসভা মসজিদের ঠিক বাইরে রামচরিতমানসের একটি বিরতিহীন 9 দিনের আবৃত্তির আয়োজন করে। এই অনুষ্ঠানের শেষে 22 থেকে 23 ডিসেম্বর 1949 রাতে 50 থেকে 60 জনের একটি দল মসজিদে প্রবেশ করে এবং সেখানে রামের মূর্তি স্থাপন করে। 23 ডিসেম্বর সকালে অনুষ্ঠানের আয়োজকরা হিন্দু ভক্তদের দর্শনের জন্য মসজিদে আসতে বলেন। হাজার হাজার হিন্দু স্থানটি পরিদর্শন করা শুরু করলে সরকার মসজিদ থেকে একটি বিতর্কিত এলাকা ঘোষণা করে এবং এর গেটে তালা লাগিয়ে দেয়। সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাজ্যের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্তকে মূর্তিগুলি সরানোর নির্দেশ দেন, তবে পন্ত মূর্তিগুলি সরাতে রাজি ছিলেন না। পান্ত জবাবে লিখেছেন যে সাফল্যের একটি যুক্তিসঙ্গত সম্ভাবনা আছে, তবে জিনিসগুলি এখনও তরল অবস্থায় রয়েছে এবং এই পর্যায়ে আরও কিছু বলা বিপজ্জনক হবে। 1950 সাল নাগাদ রাজ্য 145
সিআরপিসি ধারার অধীনে কাঠামোর নিয়ন্ত্রণ নেয় এবং হিন্দুদের মুসলমানদের নয় এই স্থানে তাদের উপাসনা করার অনুমতি দেয়। 1950 সালের 16 জানুয়ারি গোপাল সিং বিচারক ফৌজদাবাদ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন, যেখানে হিন্দুদের রাম ও সীতার পূজা করার অনুমতি দেওয়া হয়। 1959 সালে নির্মোহী আখড়া মসজিদটি দখলের দাবিতে আরেকটি মামলা করে 18 ডিসেম্বর 1961। উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড একটি মামলা দায়ের করে জায়গাটির দখল ও মসজিদ। 2010 সালের 30 সেপ্টেম্বর এলাহাবাদের হাইকোর্ট বাবরি মসজিদ যে স্থানে ছিল সেই ভূমি সম্পর্কিত রায় দেয়। এলাহাবাদ হাইকোর্টের 3 জন বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের রায়ে 2.77 বা 1.12 হেক্টর ভূমি সমান 3 ভাগে ভাগ করার রায় প্রদান করে, যার এক অংশ পাবে হিন্দু মহাসভা আর জন্মভূমিতে রাম মন্দিরের নির্মাণের জন্য, দ্বিতীয় অংশ পাবে ইসলামিক সুন্নি ওয়াকফ বোর্ড এবং বাকি দ্বিতীয় অংশ পাবে নির্মোহী আখড়া নামে একটি হিন্দু সংগঠন। যদিও ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদ কোনো মন্দিরকে ধ্বংস করে তার উপর করে উঠেছে কিনা এই বিষয়ে 3 জন বিচারক একমত হতে পারেনি। তারা শুধুমাত্র একমত হতে পেরেছে মসজিদের নিচে মন্দিরের অথবা মন্দিরের মতো কোনো স্থানের অস্তিত্ব ছিল। ভারতের পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক করা খনন কার্যের জরিপ আদালত দ্বারা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছিল। তারা মনে করে যে স্থানটি মসজিদের নির্মাণের পূর্বে থেকে ছিল, যে স্থানটি একটি বিশাল হিন্দু মন্দির ছিল। এরপর 2019 সালের অক্টোবর থেকে ভারতের সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি করে। 9 নভেম্বর 2019 সালে 5 জন বিচারকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই নির্দেশ 2.77 একরের এই জমিটি মন্দির নির্মাণের জন্য কোনো ট্রাস্টের হস্তান্তর করে। আদালতের সরকারের এটাও নির্দেশ দেয় যে মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একরের একটি জায়গা দিতে হবে।